হে গাইস, আমরা চুয়েটে আবারও চলে আসলাম। তো এটা হচ্ছে চুয়েটের অত্যন্ত মনোমুগ্ধকর একটা রোড। ভালো লাগতেছে পিছনে কি ও, এটা হচ্ছে চুয়েটের সম্ভবত কোনো শিক্ষক বা টেকনিক্যাল অফিসারের গাড়ি হতে পারে। ভাই ড্রিম। তো আমরা আবারও আমার প্রিয় বন্ধু তাইমের সাথে ঘুরতে আসলাম চুয়েট ক্যাম্পাসে। আমরা 23 তারিখে এখানে আসছিলাম। আলহামদুলিল্লাহ 3 দিন সম্পন্ন করলাম এখানে থাকার। তো কালকে আমরা আবার চলে যাব, কারণ কালকে আমাদের ক্লাস আছে শিবাশুতে। কালকে অবশ্য আমার এক্সাম আছে, মেজবা স্যারের হিস্টোলজি এক্সাম। কী যে হয় আমি জানি না। ইনশাল্লাহ একদিন চলে আসবো ইনশাল্লাহ। এখানে আসে অবশ্য ভালো লাগতেছে আমার। ক্যাম্পাসটা সত্যিই সুন্দর, অনেক সুন্দর। এই যে পিছনে মাঠ খুবই বড়, অনেক বড় মাঠ, অনেক বড় মাঠ। তো আমরা সেন্ট্রাল মসজিদে ছিলাম। এখন সেন্ট্রাল মসজিদ থেকে একটু দূরে আরেকটা মসজিদ আছে, সেটা নতুন হচ্ছে আর কি। আমরা সেখানে নামাজ পড়তে যাচ্ছি। তোমার কি মতামত 3 দিনের ট্যুরে? কেমন লাগলো? আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। মানে এত একটা সুন্দর ক্যাম্পাস, ইসলামের দাওয়াত, নিজের মেহনত, মাশাআল্লাহ। মানে একসাথে সিনিয়র ভাই জুনিয়র ভাই বন্ধুরা, অনেক ভালো লাগছে। এরকম ট্যুর মানে আগে কোনো দেয়নি। মাশাআল্লাহ। বিশেষ করে দিনের মেহনতটা অনেক ভালো লাগছে, দিনের মেহনত করে। এখন তোমার নিয়ত কি? তুমি কি করবা মানে এখানে 3 দিন থাকার পরে? তোমার প্ল্যান কি? মানে কেমন লাগলো এখানে মানে এখন কি করবা? মানে পরবর্তীতে ক্যাম্পাসে গেলে কি করতে ইচ্ছা করবে তোমার? কি শিখতে পারলা? এই দিনের মেহনত সবাইকে জানাবো, এবং দিনী ভাই বোনদেরকে দিনের দাওয়াত দেবো যে আমরা মানে ইসলামকে কি কতটা পরিমাণে ধারণ করতে পারি, এবং আমরা সঠিক পথে কীভাবে নিয়ে যেতে পারি, মানে মানুষকে কীভাবে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত থেকে জান্নাতে নিয়ে দেবে, সেভাবে আমরা। তো ঠিক আছে বন্ধুরা, আসলে আল্লাহর রাস্তা হচ্ছে এমন একটা রাস্তা যেখানে যদি কোনো বান্দা তার নিজ ঘর বাড়ি ছাড়ে যদি আল্লাহর রাস্তায় যায়, আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তির জিম্মাদার আমি, তার ঘর বাড়ির দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন।